বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2024। হ্যাঁ, তো আমরা জানি 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, বাট ওই স্বাধীনতা ধরে রাখতে পারিনি আমরা, বা অনেকেই ওই স্বাধীনতাকে স্বাধীনতা মনে করে না, বা তাদের বাক স্বাধীনতা ছিল না, বা তাদের ফ্রিডম ছিল না, তারা প্রকৃতপক্ষে কথা বলতে পারতো না, বা তাদের প্রকৃতপক্ষে স্বাধীনতা ছিল না। তো 1971 সালে সেই যুদ্ধকে আমরা স্বাধীনতা বলি, কিন্তু বাট 2024 এসে ছাত্র সমাজ কোটা সংস্কারের মাধ্যমে ছাত্ররা আন্দোলন করে সেই সংস্কার থেকে 8 দফা বা 9 দফা দাবিতে চলে আসে। ওই দাবির পর সরকার পতন ঘটে, বা স্বৈরাচারী সরকার পতন ঘটায় দেশ থেকে। বাট ওই যে আন্দোলনগুলো শুরু হয়েছিল, আমরা জানি যে জুলাই মাসে আন্দোলন শুরু হয়েছিল, বাট জুলাই মাসের কিছুদিন যাবত যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনগুলো সাধারণ আন্দোলন ছিল, বা ছাত্রদের আন্দোলন ছিল, বা নিরীহ আন্দোলন ছিল। আমরা সবাই জানি, বা আমরা নিজেরাও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছি। তো বিষয়টা হচ্ছে এরকম যে 15 জুলাই হচ্ছে যে আন্দোলনের টার্নিং পয়েন্ট। হ্যাঁ, তো 15 জুলাই হচ্ছে যে আন্দোলনের টার্নিং পয়েন্ট বলা হচ্ছে, কারণ ওই দিন থেকে আন্দোলনটা চলে গেছে ছাত্রদের বাহিরে। যদিও ছাত্ররা কন্ট্রোল করতেছিল, তারপরেও ছাত্রদের বাইরে চলে এসেছিল বা চলে গিয়েছিল। আমি ওই বিষয়ে কথা না বলি, কারণ বিষয়টা হচ্ছে যে ওইগুলো বললে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে। তো 15 জুলাই হচ্ছে যে আমরা জানি যে কোটা আন্দোলনের প্রথম শহীদ, ওই ব্যক্তিটার নাম কি জানেন? ওই ব্যক্তি হচ্ছে 15 জুলাইয়ের প্রথম শহীদ হচ্ছে ইব্রাহিম নীরব, মানে ইব্রাহিম নীরব। ও হচ্ছে যে প্রথম আন্দোলনের শহীদ পার্সন। এখন বর্তমানে বিষয়টা হচ্ছে যে সে যেহেতু শহীদ হয়েছে, তো আমরা জানি সে একজন মানুষ মারার পরে তাকে কবর দেওয়া হয়। তো এখন সে কি করে ফিরে আসতে পারে? ইব্রাহিম নীরব ফিরে এসেছে। বিষয়টা অবাক করার মতো হলেও ঘটনাটা সত্য। আমার কাছে একটা ভিডিও ফুটেজ এসেছে, তো বা মানে কল রেকর্ড এসেছে। সেই কল রেকর্ডটা আমি আপনাদেরকে একটু শোনাই, একটু শুনেন কল রেকর্ডটা। আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল, হচ্ছে 15 জুলাই থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল। কিন্তু এখনো দেশের 50% মানুষ জানে যে আমি মারা গেছি, কারণ ওই ভিডিওটা শুধু একটি দুইটি আইডি এবং এই কল রেকর্ডটা বা এই বিষয়গুলো বা ইব্রাহিমের যে কথাগুলো, ওই কথাগুলো শুনে আপনার কি মনে হয় যে প্রকৃতপক্ষে আমরা কি স্বাধীন দেশে বসবাস করতেছি? যে স্বাধীনতা এনেছিল 1971 সালে, গামছা লুঙ্গি পরে কামলা বেড়াইনে, আর সেই স্বাধীনতা নষ্ট করতেছে সুশীল সমাজ, শিক্ষিত সমাজ নষ্ট করেছে। তো 1971 সালে স্বাধীনতাকে তারা স্বাধীনতা মনে করে না। 2024 এসে স্বাধীন করেছে দেশ, তারা এই স্বাধীনতা কি স্বাধীনতা বলে? ওই স্বাধীনতার কোনো দাম নেই। 30 লাখ প্রাণের কোনো মূল্য নেই তাদের কাছে, মাত্র হাজার দেড়েক প্রাণেরই মূল্য আছে তাদের কাছে। তো সুন্দর স্বাধীনতা এনেছে তারা, কিন্তু স্বাধীনতা কতটুকু তারা ধরতে পেরে রেখেছে। যারা শহীদ হয়েছে তারা কি করে ফিরে আসতে পারে? 1971 সালে তো কোনো শহীদ ফিরে আসেনি। 1971 সালে যারা ভাষার জন্য আন্দোলন করে শহীদ হয়েছিল, রফিক, বরকত, সালাম, জাব্বর, ওরা তো কেউ ফিরে আসেনি, ওদেরকে তো আমরা ফিরে পাইনি কখনো। তাহলে এখন কোটা আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছিল তারা কিভাবে ফিরে আসতেছে? অনেকে অনেকভাবে ফিরে আসতেছে। তো এটা হচ্ছে কি আসলে কি কোনো প্রতারণা হয়েছিল, না কোনো চক্র গ্রাস করে ফেলেছিল ছাত্রদেরকে, না কোনো চক্রের মাধ্যমে পরে গেছে ছাত্ররা, যার ফলে দেশের এত বড় সমস্যা সৃষ্টি করেছে, বা দেশের সরকার পতন ঘটেছে, বা স্বৈরাচারের পতন ঘটিয়েছে? তো আমরা জানি না কতটুকু বিষয়টা সত্য বা কতটুকু দাবিদারি। বিষয়টা হচ্ছে এই যে ইব্রাহিম নীরব সে ফিরে এসেছে। এখন যদি বাকিরাও ফিরে আসে, অবাক হওয়ার মতো কোনো কিছু না। তাদেরকে গুম করে রাখা হয়, বা বিভিন্ন জায়গায় আটকে রাখার পরে ওই আন্দোলন জোরদার করার জন্য ছাত্ররা বিভিন্ন রকমের ফন্দি বা কৌশল এঁকেছে। তো বিষয়টা হচ্ছে এই যে এইগুলা কতটুকু সত্য বা কতটুকু মানে মানে সত্য ঘটনা আমরা জানি না, কিন্তু এই বিষয়টা যে ইব্রাহিম নীরব সে নিজে বলেছে, তার যে কথাগুলো শোনার পর আসলে মনে হচ্ছে যে আন্দোলনটা ছাত্রদের ছিল না, আন্দোলনটা গ্রাস করে নিয়েছিল জঙ্গিবাদীরা বা আতঙ্কবাদীরা। এটা প্রকৃতপক্ষে আমরা জানি, বা এটা বিশ্বাস করতে হবে আপনাকে। যদি বিশ্বাস না করেন তাহলে দেখেন, সরকার পতন ঘটার পর দেশের সর্বস্তরের জেলখানাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রত্যেক আসামিকে দেশের জেলখানা বাহিরে আনা হয়েছে। তো তারা বাহিরে আসার পর কি আবার দেশে অরাজকতা সৃষ্টি করেছে, দেশ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, বিভিন্ন জায়গায় চুরাচুরি, ডাকাতি, রাহাজানি বা মারামারি, হাতাহাতি সবকিছু বেড়ে গিয়েছে। ওই জিনিসগুলোর প্রেক্ষিতে আপনি বুঝতে পারেন যে আন্দোলনটা আসলে ছাত্রদের ছিল না, ওইটা গ্রাস করে নিয়েছিল, সরকার পতনের আন্দোলন হয়ে গিয়েছিল। তো ওই যে বিষয়গুলো না বললেই নয়, কারণ শহীদরা ফিরে আসতেছে বিভিন্নভাবে, বা বিভিন্ন রকমের বিভিন্ন এন্ট্রিতে তারা আসতেছে। তো বিষয়টা হচ্ছে তারা কিসের জন্য আন্দোলন করেছিল তারা নিজেরাও জানে না। এখন তারা নিজেরাও বলতেছে যে আমরা যেটার জন্য করেছি সেটা আমাদের ভুল, বা আমাদের ভুলটা আমরা বুঝতে পারতেছি, এভাবে সরকার বা পতন ঘটানো আমাদের ঠিক হয়নি। এই অনেকভাবে অনেকেই কথাগুলো বলতেছে। তো ওই কথাগুলো আমি না বলি, কারণ হচ্ছে ইব্রাহিম নীরব ফিরে এসেছে, বাকিরাও আস্তে আস্তে ফিরে আসবে, এটা সবাই বলতেছে, বা ফেসবুকে এই বিষয়গুলো বেশি ছড়াছড়ি হয় কি। তো দেন আপনার কাছে কিরকম লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে বলা যাবেন। আর শহীদ রাজা ফিরে আসতেছে, এদিকে আপনি অবাক হচ্ছেন নাকি আপনার মস্তিষ্ক কাজ করতেছেন, অবশ্যই কমেন্টে বলা যাবে।